ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত ভারতে পলাতক শেখ হাসিনার পৈতৃক নিবাসটি এখন ধ্বংসস্তূপ। ৫ই আগস্টে ছাত্র জনতার তীব্র তোপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অনেকটাই আড়ালে চলে যান শেখ হাসিনা। কিন্তু সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার উপস্থিতি এবং সর্বশেষ ৫ই ফেব্রুয়ারি ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার লাইভে আসার ঘোষণায় ক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। প্রতিবাদের অংশ হিসেবে হাতুড়ি শাবল ও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ৩২ নম্বরের বাড়িটি। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয় সুধা সদনেও। পতিত এই সরকার ও তার দোসররা নানা তালবাহানায় আবারও এদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে উল্লেখ করে স্বৈরাচারদের এই স্বপ্ন ধূলিসাৎ করতে আপামর ছাত্র জনতা সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানায় সাধারণ মানুষ। খেলা নিয়ে আমি একটা কটু মন্তব্য করাতে বুধ কোনো কারণবশত গেছে আমার ধৈর্য নিয়ে বাইতে মারছেন ওই খুবের প্রতিধ্বনি হাতে বাড়ি আর রড রাখিতে আমার নাতি নাতি চিহ্ন রাখতে পারি। গতকাল এখানে আমরা সবাই মিলে স্বৈরাচারের আস্তানাকে ঘুরিয়ে দিয়েছি। আজকে সেই উৎসব এখানে উদযাপন করতে আমরা এখানে অবস্থান করছি। শেখ সাহেব আমাদের নেতা ছিলেন, উনি একজন মহান নেতা। ওনার অবদান এই দেশের মাটিতে একটু হোক আর বেশি হোক অবশ্যই আছে, কারণ এটা অস্বীকার করার মতো নয়। আজকে মেয়ের কর্মফল তার বাবা পর্যন্ত ৫০ বছর আগে মৃত্যুবরণ করেও আজকে তা ভোগ করতেছে। এদিকে অগ্নিসংযোগ ও ভাঙচুরের সাথে সাথে দেখা গেছে লুটপাটের চিত্র। কেউ ক্ষোভে ভাঙছেন স্থাপনা, কেউ বা সুযোগে সেই ভঙ্গুর স্থাপনা থেকেই করছেন লুটপাট এবং অকপটে স্বীকারও করছেন তা। বলছেন পূর্বে আওয়ামী লীগ সরকার কর্তৃক নানাভাবে নির্যাতিত হয়েছেন তারা, আর এখন স্মারক হিসেবে নিয়ে যাচ্ছেন সেই দলের গুরুত্বপূর্ণ স্থাপনার চিহ্ন। আমাকে তো আউলায় দিছে, আউলায় দিলে তখন আমরাও আউলায় দিতেছি। সবাই নিতাছে, আমরাও নিতাছি বিক্রি করে খাওয়ার জন্য। আমরা তো আর আল্লাহ না, এগুলো নিচ্ছি আমরা বেচা খাবো, ফ্যামিলি নিয়ে চলবো। রাতে বুলডোজার কর্মসূচির পর বিভিন্ন স্থান থেকে আওয়ামী সরকার কর্তৃক নির্যাতিত মানুষ ৩২-এর ধ্বংসযজ্ঞের উপর থেকে করছে আনন্দ মিছিল। তারা বলছেন পরবর্তী যে সরকারি ক্ষমতায় আসেন তারা যেন তাদের এই প্রতিবাদকে দৃষ্টান্ত হিসেবে সামনে রেখে সঠিকভাবে দেশ পরিচালনা করে, সেই সাথে আর কখনো এদেশে স্বৈরাচারের জায়গা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।